তোরা কই পাবি মূল্য রতন, তোরা কই পাবি মূল্য রতন, আমার মুর্শিদের মতন রে নাই দরদি। তোরা কই পাবি মূল্য রতন, তোরা কই পাবি রতন, আমার মুর্শিদের মতন রে নাই মুর্শিদ যার দিকে চায় শোনো এ আল্লাহর পাগল বানায় তারে হে মুর্শিদ। মুর্শিদ যার দিকে চায় শোনো রে আল্লাহর পাগল বানায় তারে মুর্শিদ। আমার মদিনাও দেখা হয় তারে, আমার মদিনারে নবীর পাক রওয়াজা রে নাই দরদি। তোরা কই পাবি মূল্য রতন, তোরা কই পাবি মূল্য রতন, আমার হামিদের মতন রে নাই আর আমি লেখলাম কেন এমন দরদি আর নাই কেন লেখলাম? আমার শরীয়তপুরের দুই সাহাবালি, একজন সাহাবালি পেদা আর একজন সাহাবালি বাগা, নোয়াখালী ফেনীর সাইফুল ভাই আর অনেকগুলা মুরিদ মেসে থাকে না, হুজুর কাবলার দরবারে থাকে, ফ্যান চালায় ঘুমায়, হুজুর কাবলা বাধা দেয় না, পানি ব্যবহার করে, ওদের কাছ থেকে পানির বিল নেয় না, কারেন্টের চালায় কারেন্টের নিচে শোয়, বিল নেয় না, কারেন্টের বিল নেয় না, সারাদিন মহিলারা পাক কইরা খাওয়ায়, ওদের কাছ থেকে খাওয়ার বিল নেয় না, দরবার শরীফে থাকে, ঘুমায়, খায়, হুজুর কাবলারে মেসের টাকা ভাড়া দেয় না। পরে আমি চিন্তা করলাম এই বাজান কাবলার জন্য আমি কি লিখবো, আমি লেখা শুরু করলাম। তোরা আর শুধু তাই নয়, শুধু তাই নয়, শুধু তাই নয়, প্রত্যেকটা সুন্নি জামাতের যত সংগঠন আছে, যারা যেখান থেকে আসছে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয়টা দিলেই হুজুর কাবলার পকেট থেকে টাকা বাহির কইরা এদেরকে দিয়া দিত, দোয়া দিত, দোয়া নিত, বলুন মারহাবা। পরে আমি লিখলাম তোরা কই পাবি মূল্য রতন, তোরা সবাই কন রতন, আমার মুর্শিদের মতন রে নাই রদি। হায় হায় নাই দরদি, হায় হায় মুর্শিদ তুমি চলে গেলে আমরা প্রাণ জুড়াবো কারে দেখে হে মুর্শিদ। বাজাল তুমি বাজাল চলে আমরা প্রাণ জুড়াবো কারে দেখে হে মুর্শিদ। মোরা ভালো মন্দ বল, মোরা ভালো মন্দ বলবো কারে বাবু
দুনিয়া রে লাইদ রোদ আল্লাহ তুমি রহিম রহমান আমার মুর্শিদকে তোমায় সপে দিলাম মুর্শিদ দীর্ঘ জীবী কইর তারে মাওলা দীর্ঘ কই ও তারে এ হায়াতের জিন্দেগি নাই দি তোরা কই পাবি অমূল্য রতন তোরা কই রতন আমার মুর্শিদের মতন রে নাই দরদি। হাতির ঝিলের জায়গা, হাতির ঝিলের জায়গার মতো জায়গা, প্রায় 8 বিঘা জায়গা, প্রায় 8 বিঘা জায়গা। নিজের ছাদ দিয়া পানি পড়ে, রড ভেঙে গেল, কাঠের খুঁটি দিয়া ফিকা দিয়া 8 বিঘা জমি মসজিদ মাদ্রাসার জন্য দান করে গেলেন। উনি হইল মগবাজারি। এই আল্লাহর ওলিদের দোয়া। জানি না কি হচ্ছে আশকোনায়, জানি না। পীর ভাইদেরকে দাওয়াত দিয়ে গেলাম, কারণ আল্লাহর হাবিব ওয়াদা দিয়েছেন, প্রমিস শুনিয়েছেন। আল্লাহর হাবিবের সাথে প্রমিস করেছেন দোয়া করতে থাকবে। দোয়া আমার আল্লাহ ফিরায় না। 1 বছর পরে হলো দোয়া কবুল হয়, যদি ফালতু দোয়া না হয়। 2 বছর পরে হলো কবুল হয়, 10 বছর পরে হলো কবুল হয়। বাজানের বড় ইচ্ছা ছিল হাতির ঝিলে 8 বিঘা 6 বিঘা জায়গার মধ্যে মসজিদ বানানো, 8 বিঘা 6 বিঘা জায়গার মধ্যে মাদ্রাসা বানানো। আমার ভাইজানরে, ছোট্ট ভাইজান আল্লাহ দান করলেন। বড় ভাইজানও দরবার শরীফে মাদ্রাসা চালায়, কিন্তু আল্লাহর কি মেহেরবানি জানি না। অলরেডি আল্লাহর দরবার আমি চেয়েছি, আল্লাহ কমপক্ষে 50,000 লোকের জায়গা চাই। কমপক্ষে কয় হাজার লোকের জায়গা? ওগো আল্লাহ, কমপক্ষে 50,000 লোকের জায়গা চাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, 1.5 বিঘা জায়গা, প্রায় 15,000 12,000 লোকের জায়গা আল্লাহ দিচ্ছে। 18 কাঠায় 21 কাঠায় ইনশাআল্লাহ মসজিদ শুরু হবে। 21 কাঠা মানে ইজিগিল টু মনে হয় 15,000 না 18,000 স্কোয়ার ফিট হয় এই মসজিদ ইনশাআল্লাহ হবে। যদি আল্লাহ দিলে 11 তালা আল্লাহ দেয়, তাইলে 11 বিঘা হবে 11 তালায়, আর আগের আছে 2 বিঘা, তাইলে 13 বিঘা জমিনের মধ্যে আমার প্রতিষ্ঠান হবে ইনশাআল্লাহ। বাজানের আবদার ছিল 6 বিঘায় 8 বিঘায় করবে, তো ওখানে আল্লাহ দিলে এখন পর্যন্ত প্রায় 13 বিঘা, মানে পরিমাণটা প্রায় 13 বিঘার পরিমাণ জায়গা আল্লাহ দিচ্ছে। আল্লাহর কাছে চেয়েছি, তালায় তালায় তো 1 বিঘা 1 বিঘা হয়েছে, দিবা তুমি, কিন্তু নিচেও আমি নিচে 50,000 লোকের জায়গা চাই। মানে শুধু জমিনে 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 50,000 লোকের জায়গা চাই। কারণ দোয়া তো আল্লাহ ফিরায় নাই। হয়তো বড় ভাইজান দিদি আল্লাহ করাইবো, নাহলে ছোট ভাইজান দিদি আল্লাহ করাইবো, নাহলে দুলা বাইরে দিয়ে আল্লাহ করাইবো, নাহলে আমার দিয়া করাইবো। আমি খারাপ বলছি কিনা জানি না। যেহেতু আব্বা 8 বিঘা জমিতেই প্রতিষ্ঠান করতে চেয়েছিল। কত গেছেন আপনার আব্বা যান মোশাররফ হোসেন, হায় হায় বাজানে মাটি ফালাইতো আর মানুষ কইতো পাগলামির তো একটা সীমা আছে, পাগলামির একটা সীমা আছে। এই পানির মধ্যে 12-14 হাত পানি, পাগলামির তো একটা সীমা আছে। এখানে মানুষ মাটি ফালায়। শেষ পর্যন্ত দেখা গেল আল্লাহর মেহেরবানি 2 তলা বিল্ডিং হুজুর কাবলা নিজের চোখে, এবং জুমার নামাজ ওই প্লটের মধ্যে পড়ে গেছেন অনেকগুলা বছর। মারহাবা জোরে কয়। বাজান যেহেতু বলছে আল্লাহ এই 8 বিঘায় প্রতিষ্ঠান করতে চাই, আমাকে 4 ভাই যে কোনো একবারই দালা করাইব না। আমার তো বিশ্বাস আল্লাহ দোয়া ফিরায় নাই, কারণ সেহরি খায়া
ফজর পইড়া কেমন মুর্শিদ, কেমন মুর্শিদ। ঈদের দিন ঈদ খাইতে আসছি আমরা, ঈদ খেয়ে চলে গেছি। হুজুর কেবলা একজন মুরিদ নাই, কারণ ঈদের দিন ক্যাসেট রেকর্ড করছেন, ক্যাসেটটা চালায়া একা একা ক্যাসেটের সুরে জিকির করতেন। ওনাম নামই আব্দুল হামিদ আল কাদরি রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। মুর্শিদি সাপ্তাহটা বাইর করে, মুর্শিদি সাপ্তাহটা জিন্দাবাদ। আব্বাজানরে আমার হাবিবের সাথে কেমন সম্পর্ক ছিল, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কেমন সম্পর্ক ছিল। ওই সময় হজ করতে লাগে মাত্র ৮০,০০০ টাকা। হুজুর কেবলার সামনে আমি যখন গইড়ায় গইড়ায় কান্দি, আমি মদিনায় যেতে চাই, আমি মদিনা শরীফে যেতে চাই। কেন যেতে চাই? নূরের নবী রওজায় তোমার রহমতের ঢল যেন নেমেছে, আমার হৃদয় তোমায় খুঁজেছে নবী গো, আমার হৃদয় তোমায় খুঁজেছে। কেন আমি ঘুরে ঘুরে কানতাম, মায়ার নবী রওজায় তোমার রহমতের ঢল যেন নেমেছে, আমার হৃদয় তোমায় খুঁজেছে নবী গো, আমার হৃদয় তোমায় খুঁজেছে। আল্লাহ বলেন, বন্ধুর খুশিতে খুশি আমি আল্লাহ পরওয়ার, বন্ধুর কারণে আমি সাজাইলাম সংসার, বন্ধুর খুশিতে খুশি আমি আল্লাহ, আর বন্ধুর কারণে আমি সাজাইলাম সংসার। ওই মদিনায় যাইতে আশেক কাঁদতেছে, আমার হৃদয় তোমায় খুঁজেছে, আমার হৃদয় তোমায় খুঁজেছে। মায়ার নবী রওজায় তোমার রহমতের ঢল যেন নেমেছে, আমার হৃদয় তোমায় খুঁজেছে, আমার হৃদয় তোমায় খুঁজেছে। এই জন্যই তো আমি লিখছি আর লিখতে থাকবো। আমার গজলের সাথে সব শিল্পীদের গজল মিলবে না, কারণ আমি গজল লিখেছি আমার নবীকে দেখার জন্য। মারহাবা কি জোরে বলা যায় না, যার কারণে আমি লিখছি, হাবিব যে আমার হৃদয়ের শান্তি, হাবিব যে আমার আর হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি ভালোবাসলে পাবো মোরা মুক্তি। আবু বকর ওমর তাই তো ভালোবাসে, ভালোবেসে জায়গা পাইল নূর নবীজির পাশে, জান্নাতের টিকেট পায় তারা, হয়ে গেছে জান্নাতি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। তোরা কই পাবি মূল্য রতন, তোরা কই পাবি মূল্য রতন, আমার মুর্শিদের মতন রে নাই দরদি। তোরা কই পাবি মূল্য রতন, তোরা কই পাবি
রতন আমার মুর্শিদের মতো রে নাই তো মুর্শিদ যার দিকে চাই শোনো এ আল্লাহর পাগল বানায় তারে মুর্শিদ মুর্শিদ যার দিকে চাই শোনো রে আল্লাহর পাগল বানায় তারে মুর্শিদ আমার মদিনাও দেখা হয় তারে আমার মদিনারে নবীর পাক রওয়াজা আরে নাই দা রদি তোরা কই পাবি মূল রতন তোরা কই পাবি মূল রতন আমার হামিদের মতো রে নাই দা আর আমি লেখলাম কেন এমন দরদি আর নাই কেন লিখলাম আমার শরীয়তপুরের দুই সাহাবালি একজন সাহাবালি পেদা আর একজন সাহাবালি বাগা নোয়াখালী ফেনীর সাইফুল ভাই আর অনেকগুলা মুরিদ মেসে থাকে না হুজুর কাবলার দরবারে থাকে ফ্যান চালায় ঘুমায় হুজুর কাবলা বাধা দেয় না পানি ব্যবহার করে ওদের কাছ থেকে পানির বিল নেয় না কারেন্টের চালায় কারেন্টের নিচে শোয় বিল নেয় না কারেন্টের বিল নেয় না সারাদিন মহিলারা পাক কইরা খাওয়ায় ওদের কাছ থেকে খাওয়ার বিল নেয় না দরবার শরীফে থাকে ঘুমায় খায় হুজুর কাবলারে মেসের টাকা ভাড়া দেয় না পরে আমি চিন্তা করলাম এই বাজান কাবলার জন্য আমি কি লিখবো আমি লেখা শুরু করলাম তোরা আর শুধু তাই নয় শুধু তাই নয় শুধু তাই নয় প্রত্যেকটা সুন্নি জামাতের যত সংগঠন আছে যারা যেখান থেকে আসছে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয়টা দিলেই হুজুর কাবলার পকেট থেকে টাকা বাহির কইরা এদেরকে দিয়া দিত দোয়া নিত বলুন মারহাবা পরে আমি লিখলাম তোরা কই পাবিয়া মোল্লা রতন তোরা সবাই কন রতন আমার মুর্শিদের মতন রে নাই দো রদি তাই খায় নাই দো ও রদি আয় খায় মুর্শিদ তুমি চলে গেলে আমরা প্রাণ জুড়াবো কারে দেখে হে মুর্শিদ বাজাল তুমি বাজাল চলে আমরা প্রাণ জুড়াবো কারে দেখে হে মুর্শিদ মোরা ভালো মন্দ বল মোরা ভালো মন্দ বলবো কারে বাবা দুনিয়া রে লাইদ রোদ আল্লাহ তুমি রহিম রহমান আমার মুর্শিদকে তোমায় সপে দিলাম মুর্শিদ দীর্ঘ জীবী কইর তারে মাওলা দীর্ঘ কই
তারে এ হায়াতের জিন্দেগি নাই দরদি তোরা কই পাবি অমূল্য রতন তোরা কই পাবি রতন আমার মুর্শিদের মতন রে নাই দরদি। হাতির ঝিলের জায়গা, হাতির ঝিলের জায়গার মতো জায়গা প্রায় 8 বিঘা জায়গা, প্রায় 8 বিঘা জায়গা নিজের ছাদ দিয়া পানি পড়ে, রড ভেঙে গেল, কাঠের খুঁটি দিয়া ফিকা দিয়া 8 বিঘা জমি মসজিদ মাদ্রাসার জন্য দান করে গেলেন। উনি হইল মগবাজারি। এই আল্লাহর ওলিদের দোয়া জানি না কি হচ্ছে আশকোনায়, জানি না। পীর ভাইদেরকে দাওয়াত দিয়ে গেলাম, কারণ আল্লাহর হাবিব ওয়াদা দিয়েছেন, প্রমিস শুনিয়েছেন। আল্লাহর হাবিবের সাথে প্রমিস করেছেন দোয়া করতে থাকবে, দোয়া আমার আল্লাহ ফিরায় না। 1 বছর পরে হলো দোয়া কবুল হয়, যদি ফালতু দোয়া না হয়। 2 বছর পরে হলো কবুল হয়, 10 বছর পরে হলো কবুল হয়। বাজানের বড় ইচ্ছা ছিল হাতির ঝিলে 8 বিঘা 6 বিঘা জায়গার মধ্যে মসজিদ বানালো, 8 বিঘা 6 বিঘা জায়গার মধ্যে মাদ্রাসা বানালো। আমার ভাইজানরে, ছোট্ট ভাইজান আল্লাহ দান করলেন। বড় ভাইজানও দরবার শরীফে মাদ্রাসা চালায়, কিন্তু আল্লাহর কি মেহেরবানি জানি না। অলরেডি আল্লাহর দরবার আমি চেয়েছি, আল্লাহ কমপক্ষে 50,000 লোকের জায়গা চাই। কমপক্ষে কয় হাজার লোকের জায়গা? ওগো আল্লাহ, কমপক্ষে 50,000 লোকের জায়গা চাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, 1.5 বিঘা জায়গা, প্রায় 15,000 12,000 লোকের জায়গা আল্লাহ দিচ্ছে। 18 কাঠায় 21 কাঠায় ইনশাল্লাহ মসজিদ শুরু হবে। 21 কাঠা মানে ইজিগিল টু মনে হয় 15,000 না 18,000 স্কোয়ার ফিট হয় এই মসজিদ ইনশাল্লাহ হবে। যদি আল্লাহ দিলে 11 তালা আল্লাহ দেয়, তাইলে 11 বিঘা হবে 11 তালায়, আর আগের আছে 2 বিঘা, তাইলে 13 বিঘা জমিনের মধ্যে আমার প্রতিষ্ঠান হবে ইনশাল্লাহ। বাজানের আবদার ছিল 6 বিঘায় 8 বিঘায় করবে, তো ওখানে আল্লাহ দিলে এখন পর্যন্ত প্রায় 13 বিঘা, মানে পরিমাণটা প্রায় 13 বিঘার পরিমাণ জায়গা আল্লাহ দিচ্ছে। আল্লাহর কাছে চেয়েছি, তালায় তালায় তো 1 বিঘা 1 বিঘা হয়েছে, দিবা তুমি, কিন্তু নিচেও আমি নিচে 50,000 লোকের জায়গা চাই। মানে শুধু জমিনে 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 50,000 লোকের জায়গা চাই। কারণ দোয়া তো আল্লাহ ফিরায় নাই। হয়তো বড় ভাইজান দিয়ে আল্লাহ করাইবো, নাহলে ছোট ভাইজান দিয়ে আল্লাহ করাইবো, নাহলে দুলা বাইরে দিয়ে আল্লাহ করাইবো, নাহলে আমার দিয়া করাইবো। আমি খারাপ বলছি কিনা জানি না। যেহেতু আব্বা 8 বিঘা জমিতেই প্রতিষ্ঠান করতে চেয়েছিল, কত গেছেন আপনার আব্বা যান মোশাররফ হোসেন, হায় হায় বাজানে মাটি ফালাইতো আর মানুষ কইতো পাগলামির তো একটা সীমা আছে, পাগলামির একটা সীমা আছে। এই পানির মধ্যে 12-14 হাত পানি, পাগলামির তো একটা সীমা আছে, এখানে মানুষ মাটি ফালায়। শেষ পর্যন্ত দেখা গেল আল্লাহর মেহেরবানি 2 তলা বিল্ডিং হুজুর কাবলা নিজের চোখে, এবং জুমার নামাজ ওই প্লটের মধ্যে পড়ে গেছেন অনেকগুলা বছর। মারহাবা জোরে কয়। বাজান যেহেতু বলছে আল্লাহ এই 8 বিঘায় প্রতিষ্ঠান করতে চাই, আমাকে 4 ভাই যে কোনো একবারই দালা করাইব না? আমার তো বিশ্বাস আল্লাহ দোয়া ফিরায় নাই। কারণ সেহরি খায়া ফজর পইড়া কেমন মুর্শিদ, কেমন মুর্শিদ। ঈদের দিন ঈদ খাইতে আসছি আমরা, ঈদ খেয়ে চলে গেছি। হুজুর কাবলা একজন মুরিদ নাই, কারণ ঈদের দিন ক্যাসেট রেকর্ড করছেন, ক্যাসেটটা চালায়া একা একা ক্যাসেটের সুরে জিকির করতেন। ওনাম নামই আব্দুল হামিদ আল কাদরি রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার।
মুর্শিদি সাপ্তাহটা বাই করে দাও, মুর্শিদি সাপ্তাহটা জিন্দাবাদ। আব্বাজান রে, আমার হাবিবের সাথে কেমন সম্পর্ক ছিল, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কেমন সম্পর্ক ছিল। ওই সময় হজ করতে লাগে মাত্র ৮০,০০০ টাকা। হুজুর কেবলার সামনে আমি যখন গইরা কান্দি, আমি মদিনায় যেতে চাই, আমি মদিনা শরীফে যেতে চাই। কেন যেতে চাই? নূরের নবী রওজায় তোমার রহমতের ঢল যেন নেমেছে, আমার হৃদয় তোমায় খুঁজেছে নবী গো, আমার হৃদয় তোমায় খুঁজেছে। কেন আমি ঘুরে ঘুরে কানতাম, মায়ার নবী রওজায় তোমার রহমতের ঢল যেন নেমেছে, আমার হৃদয় তোমায় খুঁজেছে নবী গো, আমার হৃদয় তোমায় খুঁজেছে। আল্লাহ বলেন, বন্ধুর খুশিতে খুশি আমি আল্লাহ পরওয়ার, বন্ধুর কারণে আমি সাজাইলাম সংসার, বন্ধুর খুশিতে খুশি আমি আল্লাহ, আর বন্ধুর কারণে আমি সাজাইলাম সংসার। ওই মদিনায় যাইতে আশেক কাঁদতেছে, আমার হৃদয় তোমায় খুঁজেছে।